মিসেস সেন, আপনি সত্যি রত্নগর্ভা। আপনার কাছে কর্ণর মতো একটা ছেলে আছে, আর রাধিকা যে সারাক্ষণ শুধু চেয়ে গেছে কি করে সবার ভালো হোক। আর আমি তোর কাকিমা হয়ে শুধু ক্ষতি চেয়েছি। আমায় ক্ষমা করে দিস, ক্ষমা করে দিস। আমি সত্যি খুব খুব ভুল করেছি। তবে হ্যাঁ, এটা বলছি, আমি সত্যি কোনো আজ অন্তত খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি। বিশ্বাস কর, আজ সত্যি আমি এটা স্বীকার করতে বাধ্য হচ্ছি যে আপনারা সত্যিই ভালো মানুষ। আপনারা প্রত্যেকে আমাদের সুযোগ দিয়েছেন নিজেদেরকে শুধরে নেওয়ার জন্য, আর বারবার বারবার আমি আর আমার ছেলে সেই সুযোগের অপব্যবহার করেছি। আজ সত্যি সবকিছু হারিয়ে বুঝতে পেরেছি যে পরিবার কাকে বলে আর তার গুরুত্বটা কি। এটাও ঠিক, পরিবারে শুধু নিজের জন্য নয়, সবার জন্য বাঁচতে হয়, তাই না মিসেস সেন? কিন্তু আন্টি, কাকি, কেমন আছো তুমি? এসো না, ভেতরে এসো। ভালো আছি। কতদিন পরে তুমি আমাদের বাড়িতে। জয়ও না জেল থেকে ছাড়া পেয়ে গেছে রে। হ্যাঁ, ও আবার বাবলির সাথে নতুন করে জীবন শুরু করতে চাইছে। অবশ্য পুরোপুরি বাবলির উপরে নির্ভর করছে ও কি সিদ্ধান্ত নেয়। সোনালি, আজ সব পুরনো কথা ভুলে যাই আমরা, সব ভুলে আবার নতুন করে বাঁচি। জানো, সেন বাড়িতে নতুন সদস্য আসতে চলেছে, আর তুমি দিদা হতে চলেছ। ওমা, তাই নাকি? হ্যাঁ রে রাধিকা, এ তো খুব ভালো খবর। আমি সত্যি খুব খুশি হয়েছি। এই যে আমরা কিন্তু সবাই খুব তাড়াতাড়ি নাতি বা নাতনির মুখ দেখতে চাই। শুধু দেখা নয়, বলুন আমরা 4 দিদুনার ঠাম্মিরা মিলে তাকে নিয়েই ব্যস্ত থাকবো। হ্যাঁ, একদম যা বলেছেন।
এছাড়া আমাদের জীবনে আর কি আছে বলুন তো? এই সব নিয়েই বাকি জীবনটা কাটিয়ে দেবো। আর জয়ের ছেলেটা বেশ বড় হয়ে যাচ্ছে চোখের সামনে। আমি তো অবাক হয়ে যাচ্ছি, এই সোনালিকাকে কেউ সবাই ক্ষমা করে দিল, আর আমার বেলাতেই সব উল্টো। হ্যাঁ আন্টি, সে আমি বুঝলাম, কিন্তু আপনি যেটা বলতে এসেছিলেন সেটা তো বললেন না। হ্যাঁ কর্ণব, তুমি ঠিক বলেছ। আমি যে কথাটা জানি সে কথাটা তোমাদের জানানোটা খুব দরকার, মানে তাতে তোমরা সাবধান হয়ে যেতে পারবে। হ্যাঁ রে রাধিকা। কর্ণ, কর্ণ, এদিকে শিগগিরই এসো। কি হলো? এই দেখো, এই দেখো সেই ওয়্যারগুলো। আমি তো কিছুতেই বুঝতে পারছি না এই ওয়্যারের রহস্য সমাধান কি করে হবে বলো তো? রাধিকা, আমিও বুঝতে পারছি না এটা ওয়্যারগুলো। আমি বলছি, আপনি জানেন কালীকে? কারণ আমাদের মনে হচ্ছে ওয়্যারগুলো কালী ফিট করেছে। কোনো সত্যি কথা বলতে গেলে আমি কালীকে চিনি না, কিন্তু জয়ের সাথে ওর পরিচয় হয়েছিল জেলে থাকাকালীন। হ্যাঁ, আসলে আমি জেল থেকে বেরিয়ে আসার পর দিদিভাইয়ের কাছে ক্ষমা চাইতে যাই, আর সেখানেই জানতে পারি যে কালী নানাভাবে নানা জায়গায় সমস্যা তৈরি করছে। আমি সত্যি খুব ভয় পেয়ে যাই। আপনি ভয় পেলেন কেন? কর্ণব, জয় জেলে থাকাকালীন কালী বহুবার বলেছে যে ও তোমার উপর প্রতিশোধ নিতে চায়, এবং এটাও জয়কেও বলেছিল যে ও নাকি বোম বানানো শিখেছে। দেখো, এইসব কথা শোনার পরে আমি তো ভেবেছিলাম দিদিভাইয়ের বাড়িতেই ও হয়তো কোনো বড়সড় ঘটনা ঘটাবে, কিন্তু সেখান থেকে জানতে পারি যে তোমরা এখানে এসেছো আর কালী নাকি তোমাদের সাথে এসেছে। কারণ আমি শিওর ও কোনো বড়সড় ঘটনা ঘটাতে চাইছে এবং হয়তো ওই বোম ফিট করেছে। বোম? কালী বোম ফিট করেছে? সর্বনাশ! দিদিভাই এবার কি হবে? দিদিভাই চুপ চুপ চুপ, আস্তে আস্তে দিদিভাই, দিদিভাই আস্তে কথা বলো, কেউ শুনে ফেলবে। তুমি তো বুঝতেই পারছো, বাড়ির সবাই যদি এই ব্যাপারে জেনে যায় তাহলে সবাই ভয় পেয়ে যাবে, বুঝছো তো তুমি? না না রাধিকা, বাড়িতে বোম ফিট করেছে কালী? আমারই দোষ, আমারই সব দোষ। আমাকে অর্ঘ বারবার বারণ করেছিল, আমি কেন শুনলাম না? আমার জন্যই কালী এতটা সাহস পেয়েছে। এই কর্ণ, বলছি শোনো না, আমরা কি করবো? চলো না আমরা পালিয়ে যাই। যদি বোমটা ফেটে যায় সবাই তো মারা যাবো। না বলছি, তাহলে কি আমরা বোমটা খুঁজে বের করবো? মানে আমরা কি করবো? পালিয়ে যাবো নাকি বোম খুঁজে? একটু শান্ত হও। ভাই দেখো, তুমি যদি এরকম করো তাহলে বাড়ির সবাই পাজলড হয়ে যাবে। দেখো দিদি ভাই, আমাদের বমটা খুঁজে বের করতে হবে। হ্যাঁ, একটা কথা মাথায় রাখতে হবে, বাড়ির কেউ যেন এই ব্যাপারে কিচ্ছু না জানতে পারে, না হলে সবাই ভয় পেয়ে যাবে। দিদি ভাই, পালিয়ে যাওয়াটা তো সমাধান নয়, বলো। আগে আমাদের এটা জানতে হবে যে কালী বমটা বাড়ির বাইরে ফিট করেছে না বাড়ির ভেতরে। প্লিজ প্লিজ, আমি সবার সামনে হাত জোর করে অনুরোধ করছি, এই ব্যাপারটা যেন বাড়ির কেউ না জানে। আমাদের চারজনকে ছাড়া এই ব্যাপারটা যেন কেউ না জানে। রাইট, রাধিকাটি কি বলছে? মানে আমাদেরকে এই ওয়্যারটা ফলো করে সার্চ করতে হবে। আমরা এই ওয়্যারটা ফলো করলে ওই রুটটা পেয়ে যাবো। কোনো যা করার খুব তাড়াতাড়ি করো, হাতে কিন্তু তোমাদের বেশি সময় নেই, আর তোমাদের উপর নির্ভর করছে কিভাবে তোমরা পরিবারকে বাঁচাবে আর নিজেদেরকে বাঁচাবে। দিদিভাই বলছি, তোমাকে কিন্তু আমাদের হেল্প করতে হবে। হ্যাঁ, তুমি সবাইকে পুজোর ওখানে ব্যস্ত রাখো। সেই সময় আমি আর কর্ণ আমরা সার্চ করব, কেমন? রাধিকা, আমরা নয়, আমি। তুমি এই বিপদের মধ্যে পড়বে না, ওকে? তোমার মনে হয় আমি তোমাকে একা যেতে দেবো? রাধিকা প্লিজ, কথাটা বোঝার চেষ্টা করো। তুমি রিস্ক নেবে না, প্লিজ। আমি যাব। রাধিকা, আমি
আসি, বুঝলি? আমি তো ক্ষমা চাইবার জন্য এসেছিলাম, আর এই কথাটা বলার জন্যই। আমি আশীর্বাদ করছি মন থেকে, তোরা খুব সুখী হব, ভালো থাকিস। হ্যাঁ, আর একটা কথা রাখবি কাকিমার, অন্য কিছু নয়। আসলে বলছিলাম কি, তুই এই বিপদের মধ্যে যাস না মা, বাচ্চাটার খেয়াল রাখিস। পুজোটা শেষ হওয়া অবধি থেকে যাও না। তা যে হয় না রাধিকা। আসলে কি বলতো, বাবলি একা আছে তো, ও একেবারেই বাচ্চাটাকে নিয়ে একা হিমশিম খেয়ে যাচ্ছে। আমি না গেলেই হবে না। আর সত্যি কথা বলতে গেলে আমি তো শুধু ক্ষমা চাইতেই এসেছিলাম, আর বলতে এসেছিলাম। ক্ষমা করেছিস তো? আসছি না, ভালো থাকিস, কারোর যেন নজর না লাগে। বাবা কর্ণ, আশা করি এবার তুমি তোমার কাকিমাকে ক্ষমা করে দেবে। প্লিজ কাকি। আসছি, সাবধানে থাকিস তোরা। হ্যাঁ, আসছি। চলি। বৌদি, রাধিকা, তোমরা পুজোর ওখানে যাও, আমি সার্চ করা স্টার্ট করি। এক মিনিট, সাবধানে। হ্যাঁ হ্যাঁ রাধিকা, আমি সাবধানে থাকবো, তোমরাও সাবধানে দেখো। প্লিজ যাও, প্লিজ যাও। চলো। না না, বাড়ির কাউকে কিচ্ছু বুঝতে দেওয়া যাবে না। সবাই প্যানিকড হয়ে যাবে। বাড়ির সবাইকে আমাদের বাঁচাতেই হবে, আর শক্তি দিয়ে এই বিপদের সাথে মোকাবিলা করতেই হবে আমাদের। রাধিকা, কি রাধিকা, তোমার চোখে জল? কি হয়েছে? সব ঠিক আছে তো? কি হয়েছে বলো? না না মা, ওই পুজোর সময় বাড়ির সবাইকে একসাথে আনন্দ করতে দেখে চোখে জল চলে এলো আর কি। রাধিকা, চোখে জল এলে পরে কিন্তু খুব বকা খাবে। হ্যাঁ, তুমি তো জানোই ছোট কাকি মুখের উপর সব বলে দেয়। বুঝতে পেরেছো? একদম কাঁদবে না। না না ছোট কাকি, আমি একদম কাঁদছি না। ও একটা কথা বলতে তো ভুলেই গেলাম, আমি না বাড়ির সবার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করে রেখেছি। সারপ্রাইজ? কি? এসো, এসো না। মা, ছোট কাকি, দিদি ভাই, আমি ঠিক করেছি যে আজ সেন বাড়ির বউরা একসাথে ধুনুচি নাচ করবে। ধুনুচি নাচে মেয়েরা? বাহ, বেশ ইন্টারেস্টিং ব্যাপার। এই তবে আমিও কিন্তু যোগদান করবো। হ্যাঁ 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 ছোট কাকা, নিশ্চয়ই করো। মা বলছি তুমি প্রথমে শুরু করো। আমি? আমি পারবো না রাজা। সব পারবে। এসো, যে করো না, তোমার সব আবদার আমাকে রাখতে হয়। ঠাকুরমশাই, মাকে
মা, আজ আমার পরিবারের সুরক্ষার ভার তোমার হাতে। শুধু তুমিই পারো সবার প্রাণ বাঁচাতে, শুধু তুমি। কর্ণ যেন বোমটা খুঁজে পায়। বলছি, তুমি এসব নাচের আয়োজন করতে গেলে কেন আবার? দিদিভাই, তুমি ব্যাপারটা বুঝতে পারলে না? আমি এই ধনুচি নাচের আয়োজনটা করলাম তার একমাত্র কারণ যাতে যাতে এই টেনশনটা বাড়ির সবার মধ্যে ছড়িয়ে না পড়ে। দেখো তো, মা, ছোট কাকি, কাকা, বাবা, দাদা ভাই কত আনন্দ করছে। এই টেনশনটা ওদের মধ্যে কিছুতেই ছড়াতে দেওয়া যাবে না। এর মধ্যে আমাদের বোমটা খুঁজে বার করতেই হবে দিদিভাই, খুঁজে বার করতেই হবে। হোপফুলি কর্ণ বোমটা পেয়ে যাবে।
দিদি ভাই দাও। তুমি পারবে নাকি? মা আমি পারবো। আমি বুঝতে পারছি না, কালি সারা বাড়িতে ওয়্যার